ওকে আর জিজ্ঞেস করতে হবে না, আমি চারিদিকে খোঁজ নিয়ে দেখছি। আমি মাকে হারিয়ে দিয়েছি ওই দেখো তোমার আব্বা চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। জানো বাবা, আজকে আমি মাকে লুডো খেলাতে হারিয়ে দিয়েছি। তাই নাকি? যাও, অনেকক্ষণ তো খেলা হলো, এবার একটু পড়তে বসো গা। ঠিক আছে আব্বা। 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা যে এইভাবে আছে আর লোকেও নানান কথা বলছে। মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তো পারছি না। তাড়িয়ে দিবি কেন? তাই বলছিলাম তুই মেয়েটাকে বিয়ে কর। এটা তুমি কি বলছো মা? আমাদের পরিবারের সঙ্গে ও পুরোপুরি মিশে গেছে। আচ্ছা, মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হ। কে কে তুমি? দেখ, বল বল আমার সামনে কোথায়? তুই বিশ্বাস কর, সালমা আমার কাছে নেই। ঠিক কথা, আমাকে যখন পুলিশে ধরে নিয়ে গেছিল, তারপর তুই সালমাকে লিখেছিলি। ওকে আমরা সাথে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু গাড়িতে তোলার সময় আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আমরা ওর পিছনে তাড়া করি, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমরা ভয়ে ওখান থেকে পালিয়ে আসি। সালমা, সালমা কোথায়? মা, মা। টনি, ভালো আছো বাপ? না মা, ও ভালো নেই। মানে একটা মেয়ের কারণে এত পরিবর্তন হয়েছে। মেয়েটা কোথায় গিয়েছে? জানিনি খালা, জানলে তো হয়েই যেত। রে, এক গ্লাস শরবত করে নিয়ে আসো তো। শান্ত, শরবতটুকু খেয়ে নাও। জানো বাপ, আমাদের বিয়ে তোমাদের বাড়ি যেত নিমন্ত্রণ করতে। তুই বিয়ে করছিস ভাই? হ্যাঁ, 1 তারিখে বিয়ে। তুই কিন্তু অবশ্যই আসবি। আচ্ছা ঠিক আছে, সে আমি চেষ্টা করব। চেষ্টা করবো মানে? তোমাকে অবশ্যই বিয়েতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে খালা, আসবো। আসি খালা। মা, মা, আজ তুমি আমার আব্বার সঙ্গে বিয়ে করবে? হ্যাঁ মধু, আজ থেকে আমিই তোমার মা।